আপা তুমি আমাকে আগে কেন ডাকলে না? আমি ওই গোলাপ সর্দারের হুন্ডার হর্ন চিরকালের জন্য বন্ধ করার ব্যবস্থা করে দিতাম। তুই কথা শুনি না গায়ে ঝড়ের বাড়ি করে। সে মনে করে এখানে দাঁড়া থেকে হুন্ডার হর্ন বাজাইছে। এ তো ঠিকই কইছে, চল খামাখা আমাদের এনে দাঁড়া থাকি লাভ নেই, বাড়িতে দাঁড়া দাঁড়া, তোমরা যাও না আগেই, আমি টগরের আগে একটা রিং নিয়ে নিই। সর্দার বাড়ির অবস্থাটা আমি একটু বুঝে নিই। হ্যাঁ বিটি, হুন্ডার আওয়াজ না? এই রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যাবি কিটা? এই তো গোলাপ সর্দারের মতো দেখা যাচ্ছে না এটা? কি করবে? গোলাপ সর্দার হুন্ডা পালে করতে বিশ্বাস বাড়ির সাইনবোর্ড নষ্ট করে দিয়ে ওর এত বড় সাহস যে ওর বউ পিছিয়ে নিয়ে হুন্ডা নিয়েও মুসিম মারে ঘুরে বেড়াচ্ছে। তাহলে পরে কি করবি রে রাস? হুন্ডা সব উল্টে দিই। তুমি বিশ্বাস করো মাইলাম, আমি অল্প কিছুদিনের মধ্যেই এখন হুন্ডা কিনে ফেলাবো। ভাইজানে কি বলবা? এই হুন্ডাটা কোনে পাইছো? তোমার বন্ধুর কাছে চাই নিয়ে আইছো? না না না, তোমার ভাইজানের কাছে এসব কথা কওয়া যাবে না। পরিবারে সে টিটকে দিবেন, ইনসাল্ট করবি না। তুমি কবে যে তোমার ভাইজানে আমি একটা সেকেন্ড হ্যান্ড হুন্ডা কিনেছি। আমনে দেখি চালাও। চালাচ্ছি রে বাবা, ভয় করে দিস আপনি। গোলাপ সর্দার কত বড় বিয়াদব, বাড়ির সামনে এসে জোরে জোরে হর্ন মারে। আপা তুমি আমাকে আগে কেন ডাকলে না? আমি ওই গোলাপ সর্দারের হুন্ডার হর্ন চিরকালের জন্য বন্ধ করার ব্যবস্থা করে দিতাম। তুই কথা শুনি না গায়ে ঝড়ের বাড়ি করে। সে মনে করে এখানে দাঁড়া থেকে হুন্ডার হর্ন বাজাইছে। কয়া হচ্ছে তো যে হুন্ডার পিছনে তার বউ বসা নিয়ে মুসিম মারতে মারতে হর্ন দিতে দিতে চলে গেছে। আরে আমি তো প্রথমে বুঝবেরই পারি নাই, জামাই এসে কলো সর্দারের বিটা হুন্ডা নিয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তায় বাড়ির সামনে এসে হর্ন বাজানো দেখে এই তো আমার সন্দেহ হয়েছে যে এইটা তো সর্দারের বিটা। আমার কিন্তু সেটা মনে হয় না। আমি কনফার্ম যে এই হুন্ডা খান ওর কোনো দোস্ত বন্ধুর কাছ থেকে ধার করে আনিছে। তুই এত আজারি কথা কইস না ভাই। তুই এরকম শিওর হলো কিরম করে? সর্দার বাড়ির মানুষের একটা হুন্ডা কেনার পয়সা নাই মনে করে, তাই না? ঠিক আছে, তুই আমার সাথে বেটাবেটিক ধর। কয় টাকা বেট? দিছে বাবা, এটা কি বেদ ধরার বিষয় রে? হ্যাঁ, সর্দার বাড়ির সাওয়াল বই হুন্ডার পিছনে নিয়ে আমাগারে বাড়ির সামনে দিয়ে মুসাম্মারি হর্ন বাজাতি বাজাতি চলে গেছে। এখন সেটা অ্যাকশনে যদি আমরা কিছু করবেন না পারি, এটা এখন বিশ্বাস বাড়ির একটা চরম পরাজয়। পাল্টা কিছু করবার লাগলে তো হুন্ডা দরকার হবে। হ্যাঁ, আব্বা কিন্তু ঠিক কথা কইছে। আব্বা, আমি একখান হুন্ডা কেনার প্রস্তাব করতেছি। হুন্ডা খালি কিনলেই হবে মনে করে, তাই না? হুন্ডা কি তুই চালাবে পারিস? অবশ্যই পারি। মেলা দিন আগে আমার হুন্ডা চালানো প্রশিক্ষণ নেওয়া কমপ্লিট। কবে তোর হুন্ডা চালানো কমপ্লিট হয়ে গেল? কই, আমি তো কোনদিন হুন্ডা চালাবে দেখলাম না। তুই দেখবো কিরাম করে। আমার কথা বিশ্বাস না হয় তুই ওই বালুরচরের সাদ্দামের যায় জিজ্ঞেস কর। ওর হুন্ডা নিয়ে আমি চালানো শিখেছি। আমি ওই বালুচরে তো প্রথম দিন পিক আপ মারতে যেই আমি উল্টো হয়ে পড়ে গেছিলাম। এখন অবশ্য আর দু একদিন চালালে আমার হাতটা ফ্রি হয়ে যাবে আব্বা।